কোথায় গেলাম ভোগ খেতে, তো শ্বশুরবাড়ির সঙ্গে একসঙ্গে ভোগ খাওয়া, মেলা যাওয়া, ঘুরতে যাওয়া, শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন করা। তো সমস্ত কিছু মিলিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে বাবাকে নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন আরেকটি ভিডিও তাদের সকলকে স্বাগত জানাই। শ্রী জগন্নাথ মহাপ্রভু তার দুর্লভ দর্শন নিজে থেকে আসছেন আমাদেরকে দিতে। জয় জগন্নাথ। হরে রাম 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 হরে হরে। বাবা, আমি আর মৃত্তিকা একসঙ্গে যাবো সবাই মিলে কিন্তু বের করতে। তাই মৃত্তিকাকে ওদিকে আমি রেডি করাচ্ছিলাম, তা করতেই দেখছি জগন্নাথ মহাপ্রভুর রথ কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়েই বেরিয়ে যাচ্ছিল। তো সেই জন্য তড়িঘড়ি আমি আসি এখানে জগন্নাথ মহাপ্রভু দর্শন করতে। তো তোমরাও একটু দর্শন করে নাও মহাপ্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় জগন্নাথ দেব কি জয়, জগন্নাথ দেবের শুভ রথযাত্রা কি জয়। এই জগন্নাথ দেবের দুর্লভ দর্শন মাত্রই কাটুক দুর্ভোগ সকলে। ওর দর্শন তো পেয়ে গেলাম, এবার যাব তৈরি হতে। মৃত্তিকাকে ওদিকে তৈরি করে দিয়েছি, তারপরে দিকে নিজেও আমি তৈরি হয়ে গেলাম। ব্যাস, আটা মাখা যখন দেখে নিয়েছি, ব্যাস ওর চেষ্টা এবার ওটা হাতে কি করে মাখা যায় আর কি। চলো 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 চলো, দেখাই, হ্যাঁ এই দেখো। চলো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, কিন্তু তার আগে একটু অপেক্ষা করছি যদি আরও কতগুলো রথ দেখতে পারি তো দেখে আর কি যাব। আর দেখো মৃত্তিকা সোনামাকে আমি চুলটা বেঁধে দিয়েছিলাম, কেমন লাগছে আমার সোনামাটাকে কিন্তু জানিও। তো চলো, আর আমি সেরকম রথ দেখতে পেলাম না বাবা, আর আমি চলো বেরিয়ে গেলাম রথের মেলাতে। মেলা নিয়ে না, সত্যি ভীষণই ভালো লাগে যখন নিজের শ্বশুরবাড়ির পরিবার থেকে সাপোর্টটা পাই। আমি এই মেলার ছোটো ছোটো ক্লিপগুলো নিচ্ছিলাম ভিডিওর মাধ্যমে, বাবাকে নিজে থেকে বলছিলাম না আমি মেলার মধ্যে যাচ্ছি, তুমি ভিডিওটা নাও। যদিও বা এই মেলাটা আমার জন্য কিন্তু এটা সেকেন্ড দিন বলতে গেলেই। সোজা রথে একবার গেছিলাম, মা বাবা এসেছিলো তখন তোমাদেরকে আমি শেয়ারও করেছিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড বার, যেটা উল্টো রথে আর কি আমি শ্বশুরমাসের সঙ্গে বেরিয়েছিলাম। মেলাতে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর প্রচুর রকমারি কিন্তু খেলনা বসেছিল, তার পাশাপাশি অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলাটা বসেছিল। আমার এবছর শিউরির মেলা দেখাও হয়নি আর শিউরিরও দেখা হয়নি। আমি এবছর আমার পরীক্ষা আর কি শ্বশুরবাড়ি, সেখানকারই কিন্তু রথের দর্শন থেকে শুরু করে রথের মেলা সবটাই দেখেছি। এই খেলনাগুলো আমার এতটাই কিউট লাগে দেখতে। বাবুর একটা কিন্তু আছে, ওর মামা আমাকে মেলা থেকে কিন্তু কিনে দিয়েছিল। আর এখানে সব দেখছি বাবার এই সব ট্যাটু করতে এতই ব্যস্ত ছিল। আর এখানে কিন্তু মেয়েদের সাজ পোশাকের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো। একটার সঙ্গে এই জাম্পিং, তারপরে এই যে এলোপ্লেনের মতো যে ঘুরছে এই রাইডগুলো না, বাবু খুব ছোট্ট তো, তাই বাবুকে আর চাপাতে পারলাম না, তাই সামনে আর কি দাঁড়িয়ে ওকে আর কি এনজয় করাচ্ছিলাম। আর ও কিন্তু খুব সুন্দর করে দেখছিল উৎসাহ সহকারে। আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে কিছুটা বলবো না, অনেকটা আর কি ভিড় কম ছিল। অন্যান্য দিন যেরকম ভিড় থাকে, অন্যান্য দিন বলতে ওই সোজা রথের দিন তো হিউজ ভিড় ছিল, কারণ তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর এখন তো দাঁড়িয়ে তাও ভিডিও করতে পারছি, ভিড়টা অনেকটাই কম ছিল। আর এখানে তো ব্যাস মেলা বলে কথা, জিলাপি, খুরমা, পাঁপড় ভাজা এগুলো হবে না তা তো কখনো হতেই পারে না। আর এখানে মালপোয়া ছাকা হচ্ছিলো, গরম গরম গজা থেকে শুরু করে নানা রকম একেবারে রকমারি খাবার দাবার বলতে গেলে। কিন্তু সব থেকে যেটা আমার প্রিয় মেলার মধ্যে সেটা হচ্ছে জিলাপি। আর অবশ্যই কিন্তু পাঁপড় ভাজা, বাড়ি যাওয়ার সময় পাঁপড় ভাজা, জিলাপি, বাদাম এই সব কিছুই কিন্তু নিয়ে গেছিলাম। আর তার সঙ্গে নিয়ে গেছিলাম ভেজ মোমো। মেলার এই দোকানগুলো থেকে কিন্তু আমরা কিনেছিলাম। তো চলো বাড়ি পৌঁছে গিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি এখানে শ্বশুরমশাইয়ের সঙ্গে এলাম ত্রিনাথ আখড়া। এইখানে কিন্তু জগন্নাথ দেবের ভোগ খাওয়ানো হচ্ছিলো রথের দিনেই, উল্টো রথের দিনেই। তো আমরা চলে এসেছি আমি আর বাবা মিলে, আর এখানে বসে পড়েছি। এখানে কিন্তু বহু মানুষ এসেছিলো প্রসাদ গ্রহণ করতে, প্রসাদ পেতে। আমরাও কিন্তু এসেছিলাম। খাবার খেতে গিয়ে দুটো জিনিস কিন্তু আমার খুব পছন্দের, একটা হচ্ছে খেতে খেতে শেয়ার করে খাওয়া, আর সবার সঙ্গে বসে খাওয়া। প্রত্যেকটা শালপাতা কিন্তু এখানে ধুয়েই দিয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো জিনিসটা। আর এই ভোগের মধ্যে আমার খিচুড়ি ভোগটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, মাত্রই সুস্বাদু, কিন্তু খিচুড়ি ভোগটা এতটাই সুস্বাদু লাগছিল। তারপরে পড়েছিল পাঁচমিশালি একটা সবজি। আলো ঈশ্বরের নাম নিয়ে তো প্রথম গ্রাস গ্রহণ করলাম। এই স্বাদগুলো কিন্তু দুর্লভ, এইখানেই মেলে। বাড়িতে ভাবে একইভাবে যদি রান্না করি তাও কিন্তু এরকম স্বাদ মিলবে না। শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। প্রতিটি রান্না এত সুস্বাদু, এত সুন্দর ছিল খেতে, কি বলবো, মন তৃপ্তি হয়ে গেল। সত্যি ঈশ্বরের ভোগের মধ্যে একটা কিছু মাহাত্ম্য থাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষে আমার সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকা আমার জন্য কিন্তু খুবই মূল্যবান।